তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো? তো আমি বাড়িতে এসে আবার বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমার ননদের বিয়েতে। তো এখন আমরা গাড়িতে আছি। তো যাই হোক, অন্যদিন তুলনা আজকে একটু ঠান্ডাও আছে আর দেখো, এই যে দেখো বৃষ্টিও পড়ছে। তো অত কষ্ট হচ্ছে না, কারণ আমি তো আগে ভাবছিলাম যে এত গরমে কিভাবে রেডি হব, কিভাবে বিয়েতে যাব। যাই হোক, যা করে ভালোর জন্য করি, আজকে একটু ঠান্ডা আছে। তো এই যে এসে পৌঁছে গেলাম আমার ননদের শ্বশুর বাড়িতে। এই দেখো সবাই এসে আগে রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য, সবাই ফটো তুলছে। তার এদিকে দেখো বিয়ে বাড়ি সাজানো আয়োজন করা হয়েছে, এই যে দানের জায়গা। আর এদিকে সব লোকজন বসে আছে, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, ভালো লেগেছে। আর এই যে পাপা, তো আমাকে কেমন লাগছে সাজু করেছি, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমি একটা ফটো তুলে নিলাম, সবাই ফটো তুলছে তো ভাবলাম আমি একটু ফটো তুলে নিই। তো এদিকে খুঁজতে খুঁজতে চলে আসলাম। আমি ভাবছিলাম যে বিয়ের কনে কোথায়, কনেকে তো খুঁজে পাচ্ছি না। তো আমার মামি বলেছে ও নাকি রেডি হতে গেছে, তো আমাকে নিয়ে এসেছে। তো আমার সাথে সাথে সবাই এসে পড়েছে বিয়ের কনেকে দেখতে। এই যে দেখো বিয়ের কনেকে এখন শাড়ি পরানো হচ্ছে, রেডি করানো হচ্ছে। তো এদিকে আমি পাপাকে নিয়ে একটা ফটো তুলে নিলাম, দেখো। তো এই যে আমাদের বিয়ের কনে রেডি হয়ে গেছে, তো বিয়ের কনেরও 2-3টা ফটো তুলে নিলাম। তো আমাকে কমেন্ট করে জানাবে আমাদের বিয়ের কনেকে কিরকম লাগছে বিয়ের সাজে। তো এইদিকে ফটো তুলতে তুলতে এদিকে বড় চলে আসলো। তো সামনের দিক থেকে আমি ভিডিওটা করতে পারলাম না, কারণ সামনে দেখো সব লোকজন কিভাবে জড়ো করে দাঁড়িয়ে আছে বরকে নিয়ে। তো আমি সামনে আর যেতে পারলাম না, পিছন থেকেই ভিডিওটা করতে হলো, বরের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই দেখো কত লোক দাঁড়িয়ে আছে, আমি যে সামনে যাব একটু ভিডিও করব বরকে, বরের মুখটা দেখানোর জন্য তোমাদেরকে, ওই সুযোগটা আর পেলাম না। তো আমার এই পিছন থেকে ভিডিওটা নিতে হলো, খুবই কষ্ট সামনে যাওয়ার জন্য। তো এইদিকে বর ভিতরে ঢুকে গেল। তো ওই যে সব বরকে এখন নিয়ে দানের জায়গাতে বসানো হয়েছে। এই যে দেখো বর কিভাবে চুপ করে বসে আছে, মাথা নুয়ে। ভাবতাম তো শুধু বিয়ের কনে বুধো মাথা নিচে করে রাখে, এদিকে তো বড় মাথা নিচু করে রাখে, তা তো আর জানতাম না। দেখো বর বোধ হয় খুবই লজ্জা পাচ্ছে, তার জন্য এইভাবে রয়েছে। বর তো এসে দানের জায়গায় বসেছে, তারপর কি নিয়ম আছে তা তো আর জানি না, কি নিয়ম কানুন আছে তা কমপ্লিট করবে। তো এদিকে তাই চলছে। তো এদিকে আমিও একটা বরের ফটো নিয়ে নিলাম, তো আমাদের বরকে কিরকম লাগছে বলবে। তো এদিকে দানের জন্য বসে গেছে। এই দেখো দানের বিয়ে তো অনেক নিয়ম আছে, তা কমপ্লিট করতে লাগে কি জানি না। তো এদিকে এখন দানের জন্য বসেছে, একটু কি করছে দেখো। তো এদিকে আর কিছু বললাম না, তোমরা এবার পুরো ভিডিওটা দেখো বিয়েটা। এবার কনেকে নিয়ে যাবে আমাদের বধূকে, বিয়ের কনেকে এবার কুল থেকে নিয়ে যাবে এখন কুঞ্জুর পালা। তো এদিকে কুল থেকে নিয়ে যাওয়ার জন্য সবাই এসে গেছে, দেখো। কুঞ্জুতে এবার উঠে গেছে, দুজনকে নিয়ে আসলাম কুঞ্জুতে। তো এবার কুঞ্জু যা নিয়ম আছে তার করবে, সুপ্রতিষ্ঠ হবে, মালা বদল হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা।
কুঞ্জ সব কমপ্লিট। তো এদিকে কুঞ্জতে আমি বরবধূর একটা ফটো নিয়ে নিলাম। তো এখন এসে গেল বিয়ের আসরে। তো বিয়ের আসরে আমি একটা ফটো নিয়ে নিয়েছি। তাদেরকে হাত করে মানে কন্যাদানের নিয়মটা পালন করছে। তো এদিকে কন্যাদানের সব রেডি হয়ে গেছে কন্যাদান করার জন্য। তো আমরা এদিকে বিয়ে করতে করতে ওরা তো বসেছে বিয়ের আসরে। তো আমাদের খুবই খিদে লেগেছে। তো আমরা এসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেলের ভিতরে। তো এদিকে দেখো সবাই বসে গেছে খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পরে এসেও দেখছি এখন যজ্ঞের জন্য সব রেডি হচ্ছে, যজ্ঞ হবে। সবই কি আম কাঠ সব নিয়ে নিয়েছে। তো দেখো বিয়েটা পুরোটা আর কি বলবো, এবার দেখতে থাকো।
এবার বিয়ে তো পুরো শেষ হয়ে গেল। এবার দেখো কি ডান্স করছে সবাই মিলে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেষ করলাম, আর তোমরা ডান্সটা দেখতে থাকো।